রাতের আঁধারে রামনগর 12 নম্বর রোড এলাকার এক যুবতীর মোবাইল ফোন ছিনতাই। এক দুষ্কৃতিকারী মোটরবাইক নিয়ে এসে যুবতীর পেছন দিকে তাকে সজোরে থাপ্পড় দিয়ে মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। ঘটনা শুক্রবার রাত আনুমানিক 10টা নাগাদ রামনগর 12 নম্বর রাস্তার মাথায়। সেই সময় বেসরকারি সংস্থার কাজ সেরে বাড়ি ফিরছিল এলাকার যুবতী অঙ্কিতা পাল। প্রতিদিনই এই সময় বাড়ি ফিরে সে। রাস্তায় লোকজন থাকে, কোনো ধরনের অসুবিধা হয় না, কিন্তু শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে এই ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটবে তা তিনি কল্পনাও করতে পারেননি। ঘটনার বিস্তারিত জানিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অঙ্কিতা পাল। ঘটনা আমি সব সময় ডিউটি করি, ডিউটি সেরা বাড়ি আসার পথে তো আমি ফোন আমার আইছিল, তো আমি ফোনে কথা কইতে আসছিলাম। কিসের ডিউটি করো? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। তো সেই জবটা সেরা আমি বাড়িতে প্রত্যেকদিন আমি রেগুলার যাতায়াত করি, তো এরকম হয় না। তো আমি আইতেছি, ফোন আইছে, তো ফোনে কথা বলতেছিলাম। হঠাৎ করে সেটা আমার পিছন দিক দিয়ে একটা বাইক আয়, সেটা আমারে জুড়ে থাপ্পড় মারছে। মায়েরা সেটা আমার কানে আসছিল ফোনটা টাইম না, সে বাইকে আসছিল, আমার মাস্ক আসছিল, মাস্কটা টাইম না ছিঁড়ছে, প্লাস আমার ফোনটা টান দিয়ে সে নিচে। কটার সময় ঘটনাটা? মেবি তো 10টা বাজে এরকম। মানে কোনখানে থেকে নিচে ঘটনা? এই তো রামনগর 12 মুখটার থেকে। তোমার বাড়ি? আমার বাড়ি রামনগর 12। তুমি কি মানে চিনতে পারছো নি যে কে নিছে বা? চিনবো কেমনে, সে বাইকে আসছিল, পুরো স্পিডে আসছিল। কয়জন ছিল? একজনই ছিল। আচ্ছা, একজনই ছিল, একদম মানে এরকম থাপ্পড় দিছে কানের মধ্যে দিয়ে, সেটা ফোনটা টান দিয়ে নিছে। এখন পুলিশে কি জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে। আমি পুলিশ কি কইছে? পুলিশে তো কইছে তদন্ত করব। আচ্ছা, এখন মানে তোমার সাথে কি কারো শত্রুতা বা এর আগে এরকম হয়েছিল কখনো? না, আমার সাথে কোনোদিন এরকম হয়েছে না, আজকে ফার্স্ট টাইম আমার সাথে এরকম হয়েছে। ঘটনা সম্পর্কে যুবতীর বড় ভাই বলেন, তিনি শুনতে পেয়েছেন ছোট বোনের মোবাইল ফোন ছিনতাই হয়ে গেছে, তাই থানায় এসে অভিযোগ করেছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে এই চক্রের পেছনে ড্রাগসে আসক্ত যুবকদের হাত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন যুবতীর ভাই। আমি তো বাইরে ঢুকলাম, ঢোকার সময় বলছে কি আমার মোবাইল চুরি হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট আমরা ঢুকলাম, বোনকে নিয়ে আমার কাকিকে নিয়ে তো ঢুকলাম থানাতে। ঠিক আছে, থানার যে বাবু ছিল, বড় বাবু ছিল, উনি নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এখন বলছে কি বলছিল কি না আমরা এখন করতে পারবো না, জাস্ট আমরা নিয়ে নিয়েছি। কিন্তু ওই কনস্টেবল ছিল, ওরা বলছে কি না মিনিমাম 2 মাস লাগবে। ঠিক আছে, লাস্টে কথা বলছিল, 2 মাস লাগবে। কেননা ওরা বলছে কি হয়তো বা অন্যরকম যে লোক থাকে না, যে যারা চুরি হতে পারে ওই রকম, ওই রকম ইয়েতে খায়, তো ওরা বলছে ওইরকম হতে পারে, ওরা চুরি করেছে। ঠিক আছে, এই 2 মাস লাগবে, কেন ওরা সিম ইউজ করবে আফটার তারপরে ইয়ে হবে। তো আমরা বলছিলাম যে চেক করে নিন আপনারা। ঠিক আছে, আমরা দেখছি কি হয়, বাট আমরা ওই বললাম যে ঠিক আছে আমরা যতভাবে পারেন আপনার ব্যবস্থা করেন। বিকজ অফ যেহেতু আমার ছোটো বোন, ওর মোবাইল ইএমআইতে কেনা হয়েছে। ঠিক আছে, তো মোবাইলটা তো আমার কষ্ট করে কেনা হয়েছে, তো প্রাইভেট কোনো চাকরি করে। ঠিক আছে, ওই জন্য বললাম ঠিক আছে, তো ঠিক আছে আমরা দেখছি কী করা যায়, আর দেখা যাক কী হয়। ওরা বলতে চেষ্টা করবো যতটা করা যায়। কি মনে করছো তুমি যে চিন্তাই না চুরি? মেবি চিন্তাই হবে, চুরি কিছু নেই, চিন্তাই হবে। রাত 10টার সময় রামনগর 12 নম্বরের দোকানপাট প্রায় সবই খোলা থাকে। দোকানীদের সঙ্গে ক্রেতারাও থাকেন। স্বভাবতই ওই সময় রাস্তায় লোকজন ছিল। রামনগর ফাঁড়ির পুলিশ এই এলাকায় প্রায়শই টহল জারি রাখে, কিন্তু এর পরেও কি করে ছিনতাইবাজ যুবতীর মোবাইল নিয়ে গেল, এ নিয়ে এলাকার নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ছিনতাই হওয়া মোবাইল পুলিশ উদ্ধার করতে পারে কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।